তো আমার দোকানে এক রিক্সা চালক থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা পর্যন্ত আমার এখানে কেনা মালামাল কেনে। ডাক্তারদের উপহারের পণ্য বিক্রি হচ্ছে রাজশাহীর ফুটপাতে। প্রথমে দেখে মনে হবে রাস্তার পাশে ফুটপাতেই একটি সুপার শপ বসানো হয়েছে। একদম নামি দামি সব পণ্য, কোকারেজ, রান্নাঘরের তৈজসপত্র, বিছানার চাদর, ম্যাট, ম্যানিকিউর সেট, টেবিল ল্যাম্প, প্রসাধনী সামগ্রী সহ আরও অনেক আইটেম বিক্রি হচ্ছে এখানে। গৃহসজ্জার আইটেম থেকে ইনস্ট্যান্ট কফির জার, কি নেই সেখানে। বাংলাদেশি ওষুধ কোম্পানিগুলো এরকমভাবে হরেক রকম উপহার দেয় ডাক্তারদের, আর এগুলোই ডাক্তারদের সহকারীর কাছ থেকে কিনে এনে ফুটপাতে বিক্রি করছেন। আমার নাম মোহাম্মদ ইলিয়াস আলী। এটার কারণ হচ্ছে যে আমি সবসময় চিন্তা করেছি যে ব্যতিক্রমী কিছু একটা করব। সেই চিন্তা চেতনা থেকে আমার এই ধরনের ব্যবসা দেওয়া। আপনি দেখেন আমার দোকানে বিভিন্ন ধরনের আইটেম আছে, ধরেন কসমেটিক্স আইটেম আছে, ব্যবহার্য আইটেম আছে, লেদার আইটেম আছে, বিভিন্ন আইটেম আছে। তো এই জিনিসগুলো আমি সাধারণত এই ডাক্তারদের যে পিএ থাকে এদের কাছ থেকে কালেকশান করি। আর এটা করার কারণ হচ্ছে যে যাতে মানুষ একটু সস্তায়, একটু সাশ্রয়ী মূল্যে ভালো জিনিস পায়। সাধারণত আমরা 65% বা 70% দামে ওদের কাছ থেকে আমরা কিনি, আর সেটা আমরা 75 বা 80% দামে সেল করি। এতে কি হয়, 20% টাকা কাস্টমারদের সেভ হয় বাজার থেকে। পড়াশোনা আমি রাজশাহী কলেজ থেকে 2014-15 সেশনে মাস্টার্স কমপ্লিট করেছি সমাজবিজ্ঞান থেকে। চাকরি তো সবার ভাগ্যে হয় না, আমারও হয়নি। সেক্ষেত্রে আমি উদ্যোগ নিয়েছি যে চাকরি যেহেতু হয়নি সেহেতু আর্থিকভাবে তো কোনো কিছু একটা করা দরকার, আর্থিক সচ্ছলতা আনানোর জন্য কোনো কিছু করা দরকার। আমি সেজন্য এই উদ্যোগটা গ্রহণ করেছি। আমরা 4টার দিকে বসি, রাত 9:30 10টা পর্যন্ত বেচা কেনা করি। ভালো সাড়া পাচ্ছি। এবং আমার দোকানে এক রিক্সা চালক থেকে শুরু করে সরকারি বড় বড় কর্মকর্তা পর্যন্ত আমার এখানে মালামাল কেনে। যে এটা আমি স্বাভাবিক পোশাক হিসেবে ধরে নিয়েছি, এই জন্যেই আমি এটা নিয়েছি। ধরুন আপনি একটা কর্পোরেট শাখা বা কর্পোরেট কোথাও যদি চাকরি করেন, তখন কী হয়, আপনার ড্রেস কোডটা আলাদা হয়। কেন? আপনাকে যাতে একটু ভালো লুকিং দেখায়, সেই জন্য। সেই চিন্তা চেতনা থেকে আমি এখানে এই পর্যায়ে বা এই যে করছি, যাতে অনেকে টেবিল নিয়ে রাস্তার ধারে দোকান করছি বলেই যাতে না ভাবে যে আমি কিছুই না বা শূন্য, এরকম না ভাবে। আমি বোঝাতে চাচ্ছি যে আসলে মানুষের পোশাক আশাক বা পোশাক পরিধান করার মাধ্যমে যে সম্মানটুকু পাওয়া যায়, আমি যাতে সেই সম্মানটুকু পাই, সেজন্য, অন্য কিছু। কিছুক্ষণ আগেই এক খদ্দের এসে জিনিস নিয়ে ওর কাছে, আমার যে সহকারী আছে ওর কাছে দাম জিজ্ঞেস করতে যাচ্ছে, আর দোকানদার কে জিজ্ঞেস করছে। আমি বললাম আমি। দোকানদার বলেন সমস্যা।